পাসপোর্ট মামলায় আটক করা হলো তিনজনকে। চাকদা থেকে আটক তিনজনকে আটক করলো ইডি। জাল পাসপোর্ট মামলায় আটক তিন। আজ সকালে ইডির অভিযান চাকদায়। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কোন সূত্র ধরে এই তল্লাশি অভিযান? যে তিনজনকে আটক করা হলো তারা কিভাবে এই ঘটনায় চক্রের সঙ্গে জড়িত? এরা কারা? দেখো, জাল পাসপোর্ট মামলায় ইডি এর আগেও চাকদহ পার্শ্ববর্তী এলাকায় এর আগে অভিযান চালিয়েছিল। ইতিমধ্যে ইন্দুভূষণ হালদার নামে একজন গ্রেপ্তার করেছিল, তিনি সাইবার ক্যাফে চালাতো। সেই তদন্তে নেমেই ইডি এই যে এদের সন্ধান পায় চাকদহের পরারি গ্রাম। এখানে বিপ্লব সরকার, বিপুল সরকার, এদের বাড়িতে মূলত সকালে অভিযান চালায় ইডি আধিকারিকরা। তাদের যে পাসপোর্ট, তাদের যে নথি, সবটাই খতিয়ে দেখেছে ইডি। ইতিমধ্যেই তার বাবা সহ তিনজনকে আটক করে নিয়ে গেছে ইতিমধ্যে কলকাতাতে। ওরা জানি নাকি যে তাদের যে পাসপোর্ট, বিপ্লব সরকার যে পাসপোর্ট এবং তার যে পরিবারে আরো বেশ কয়েকটি পাসপোর্ট ইডি আধিকারিকরা খতিয়ে দেখে। পাশাপাশি তাদের যে নথিপত্র রয়েছে, বিশেষ করে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য যে নথি, সবটাই খতিয়ে দেখে তারপরেই ইডি আধিকারিকরা তাদের তিনজনকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায়। মূলত ইডি জানতে চাইছে যে তাদের যে নথিপত্র, সেই নথিপত্র কতটা সঠিক রয়েছে। পাশাপাশি যাকে এর আগে গ্রেপ্তার করেছে ইন্দুভূষণ হালদার, তার কাছ থেকে মূলত এই নামগুলো উঠে আসে। সেই সূত্র ধরেই ইডি আধিকারিকরা তদন্ত চালায় এবং ইতিমধ্যে ইডি জানতে চাইছে তাদের যে পাসপোর্ট তৈরি করা হয়েছিল, সেই পাসপোর্ট তৈরি করতে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছিল, সেই নথি কতটা তার বাস্তব রয়েছে, অর্থাৎ নথির সত্যতা কতটা রয়েছে, তার অরিজিনাল কিনা, সবটাই খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। তারা জানতে চাইছে এর সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা। ফলে সাত সকালেই ইডি আধিকারিকরা চাকদহের পরারি গ্রাম, এখানে দুই ভাইকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বেশ রঞ্জিত, কি জিজ্ঞেস করলো এসে? ওনারা পাসপোর্ট করছে। কি জাল পাসপোর্ট? জাল পাসপোর্ট না, ওগুলো তো অরিজিনাল পাসপোর্ট। কার কার পাসপোর্ট? ওদের সবার। ওদের বলতে কাদের? আমার জান, হাসি, ছেলে, মেয়ে, ওদের সবার পাসপোর্ট। আপনার স্বামী? না, আমার সামনে নেই। ওদের সবাই কি নাম? আমার বিপুল সরকার। আপনার সবাই পাসপোর্ট নেই? ওর পাসপোর্ট আছে কিন্তু